দেশে ফ্যাসিস্ট স্বৈরাচার কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা শহরের চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলবাড়িয়া উপজেলা পৌর এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব দলের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমর্থকরা দলে দলে যোগদান করে। অবস্থান কর্মসূচিতে উপজেলা পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে যুবদলের কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকার বলেন, বিগত অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে দুর্নীতি, গুম খুন সহ বিভিন্ন অপকর্ম করে জনগণের উপর চেপে বসেছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে পলাতক সরকার। শেখ হাসিনা মানুষ খুন করে ক্ষমতায় টিকেছিলেন। এখন ছাত্র জনতার আন্দোলনে সে পালিয়েছে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সরকারের পতন হয়েছে, বাংলাদেশে জায়গা কিন্তু উনি পালানোর জায়গা কিন্তু উনি বেছে নিতে পারেন নাই। ওনাকে মাত্র 40 মিনিট সময় দিয়েছে। এই 40 মিনিটের মধ্যে ওনাকে ব্যাগেন ব্যাগেজ একটি হেলিকপ্টার করে ইন্ডিয়াতে পালাতে হয়েছে। এরকম জঘন্য এই খুনি হাসিনার আমরা পলায়ন করতে চাই না। আমরা এই খুনি হাসিনার বিচার চাই এবং বাংলাদেশের এই খুনি হাসিনাকে দেশে ফিরে ধরে প্রতিটি হত্যাকাণ্ডের মাধ্যমে খুনি হাসিনার ফাঁসির আদেশ আমরা বাস্তবায়ন করবই করব। যে স্বৈরাচারের পতন হয়েছে সেই স্বৈরাচারের প্রত্যেকটা বা দূষররা যাতে কোনো প্রকারে ফুলবাড়িয়াতে কোনো অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। কোনো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। অবস্থান কর্মসূচিতে ফুলবাড়িয়া উপজেলা পৌর এবং দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আওয়ামী লীগ দলটি যখনই দেশের ক্ষমতায় এসেছে তখনই জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিচার বিভাগ দলীয়করণ সহ সরকারি প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আওয়ামী লীগ। এছাড়াও পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে স্বৈরাচারী হাসিনা সরকার।